হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। তো টিআরই 4.0 সেই এক্সাম কবে হবে সেগুলো নিয়ে তো অনেক প্রশ্ন, অনেকবারই উত্তর দিয়েছি, কিন্তু তোমাদের অনেক দিন ধরেই অনেকজনের প্রশ্ন রয়েছে যে দাদা জেনারেল পোর্শনটা নিয়ে তুমি একটা সেপারেট ভিডিও করো। জেনারেল পোর্শনটায় কি স্মার্ট স্ট্র্যাটেজি ফলো যদি করি তাহলে কম সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নিয়ে একটা গুড স্কোর করা যেতে পারে। তো সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আমি আলোচনা করব। আশা করি তোমাদের অনেকের উত্তর পাবে। আর তার থেকেও বড় কথা, টিআরই 4.0 দাদা বিভিন্ন সাবজেক্টের অনেকেই আমাকে মেসেজ করেছো, কমেন্ট সেকশনে কমেন্টও করেছো যে দাদা কতগুলো সিট থাকবে, ভ্যাকেন্সি থাকবে তো আদৌ টিআরই 4.0-তে? কারণ টিচার স্টুডেন্ট রেশিও তো বিহারে প্রায় ঠিকঠাক হতে চলেছে, আর টিআরই 3.0 এর রিক্রুটমেন্ট হলে টিচার স্টুডেন্ট রেশিও একেবারেই মানে যেটা দরকার সেরকমই হয়ে যাবে। তো সেই ব্যাপারটা নিয়েও আমি লাস্টে আলোচনা করব। তো প্রথমে জেনারেল পোর্শন, যেটা তোমাদের 40 মার্কসের বিপিএসসির জন্য লাগবে, টিচার রিক্রুটমেন্ট এক্সাম বিপিএসসির জন্য, সেইখানে তোমরা অলরেডি জানো সেই 40 মার্কসের মধ্যে অনেকজন অনেক রকমভাবে আমাকে কমেন্টে লিখে পাঠাও যে দাদা রিজনিং কি করতে হবে, রিজনিং কোথা থেকে কতটুকু করতে হবে, বা ওই যে স্মার্ট স্ট্র্যাটেজির কথা বললাম। তো দেখো, আমি একটা জিনিস যেটা অনেককে বলেছি বা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও সকলকে জানাবো, সকলের উদ্দেশ্যেই বলা, সেই ব্যাপারটা হচ্ছে কয়েকটা পোর্শন এমন রয়েছে যেই পোর্শনগুলো তুমি যদি আগে কভার করে নাও না, তাহলে দেখবে তোমার অনেকটা স্কোর করতে সুবিধা হবে এই জেনারেল পোর্শনটায়। এবার সেই পোর্শনগুলো কি কি? যেমন দেখো, প্রথমেই আমি এই জিনিসটা সকলকেই বলি, বা আমার সাথে যাদের ফোনে কথা হয়েছে তাদেরকেও বলেছি, সেটা হচ্ছে আইএনএম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, হিস্ট্রির থেকে যেই পোর্শনটা, টোটাল হিস্ট্রি কখনোই পড়তে যাবে না, টোটাল হিস্ট্রির থেকে কোয়েশ্চেন আসে না বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য। এই হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, হিস্ট্রির এই পোর্শনটা ভালোভাবে পড়তে হবে, ডিপলি পড়তে হবে। কোয়েশ্চেন বেশ ভালো রকম আসে, ডিপলি কিন্তু কোয়েশ্চেন এইখান থেকে করা হয়। তো সেই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পোর্শনটা হিস্ট্রির থেকে প্রথমে কভার যদি করো, তাহলে তোমার ধরে রাখো সেইখান থেকে 8 মার্কস একদম চলে আসবে। কারণ যেহেতু খুব একটা বড় পোর্শনও নয়, আর তুমি যদি করো, কভার করতে তোমার এমন নয় যে খুব বেশি সময় লাগবে। তুমি যদি ঠিকঠাকভাবে টাইম দিতে পারো, প্রত্যেক দিন 1.5 ঘন্টা করে অন্তত পক্ষে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য, তাহলে দেখবে তোমার 20 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের হাতে এখনো কিন্তু ধরে রাখো 3 থেকে 4 মাস মতো সময় আছে। তাহলে 20 দিনের মধ্যে যদি তোমার এটা কমপ্লিট করো, তাহলে তোমার কি হবে, তুমি রিভিশন দেওয়ার অনেকটা টাইম পাবে। আর রিভিশন দেওয়াটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, রিভিশন দিতেই হবে ভালো মতো, তবেই তুমি মানে এই যে ডিপলি কোয়েশ্চেন আসবে যেটার কথা আমি বললাম, তাহলে সেই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে পারবে। তো প্রথমেই আমি বলবো, আমার যেটা মনে হয়, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পোর্শনটা প্রথমে কভার করে নেওয়া। আর আরেকটা জিনিস আমি বলি, সেই ব্যাপারটা হচ্ছে এই যে এখানে অনেকগুলো পোর্শন রয়েছে, এক তো হিস্ট্রির মধ্যে থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফির পোর্শনের মধ্যে যদি আমি বলি, তাহলে বিহারের জিওগ্রাফির মধ্যেও কিছু কিছু টপিক রয়েছে যেগুলো তুমি যদি পড়ো তাহলে সেইখান থেকে তুমি কোয়েশ্চেন পেয়ে যাবে। যেমন হচ্ছে এগ্রিকালচার, তারপরে হচ্ছে তোমার ক্লাইমেট, তারপরে হচ্ছে তোমার ফার্মিং আর রিভার। এই 4টে পোর্শন যদি তুমি ভালো করে পড়তে পারো, হচ্ছে তোমার এগ্রিকালচার একটা কথা বলেই দিলাম, রিভার, তারপরে তোমার ক্লাইমেট, আর এইখানকার হচ্ছে তোমার রিজিয়নাল কিছু হচ্ছে ডান্স ফর্ম রয়েছে, কিছু ফেস্টিভ্যাল রয়েছে, এগুলো সম্পর্কে মোটামুটি যদি একটা আইডিয়া রাখতে পারো, তাহলে তোমার এইখান থেকেও ধরে নাও যে 4-5 নাম্বার কিন্তু তুমি ক্যারি করতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথমে গেল হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি,
এই দুটো পোর্শনের কথা বললাম। এবার চলে আসি রিজনিং এর কথা নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো। তবে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ার বলতে টিআরই 1 আর আমাদের টিআরই 2 এই দুটো কোয়েশ্চেন দেখো, আর টিআরই 3 রিসেন্ট যেটা হয়েছে সেই টিআরই 3 এর কোয়েশ্চেন যদি দেখো, সেইখানে দেখতে পাবে রিজনিং বলতে যেটা আমরা বুঝি সেই রকম রিজনিং এর কিন্তু কোনো কোয়েশ্চেন আসে না। ঠিক আছে, শুধুমাত্র ম্যাথামেটিক্যাল পোর্শন যেটা ম্যাথ, সেইখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, যেটা হচ্ছে জেনারেল ম্যাথস। তবে জেনারেল ম্যাথসের মধ্যে থেকেও আমি বলবো অ্যারিথমেটিক পোর্শনটা ভালো করে কভার করতে। তাহলে কি দাঁড়ালো, রিজনিং বলতে সে রিজনিং যেমন ব্যাংক বা সিজিএল এর জন্য যে রিজনিংগুলো হয় সেই রকম কোনো রিজনিংই কিন্তু আসে না। তবে হ্যাঁ, নাম্বার সিরিজ থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। সেই নাম্বার সিরিজটাই শুধুমাত্র তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাজে লাগবে। তাহলে বোঝা গেল যে রিজনিং পোর্শন থেকে সেই রকম ভাবে কোনো কোয়েশ্চেন আসে না। তবে অনেক জায়গায় ওয়েবসাইটে তোমরা দেখবে রিজনিং দিয়ে সেইখানে 5 মার্কস বা 7 মার্কস এরকম লেখা থাকে, কিন্তু যদি কোয়েশ্চেন ঘেটে দেখো তাহলে দেখবে রিজনিং বলতে আমরা যেরকম বুঝি বিভিন্ন টাইপের সেই রিজনিং কিছুই আসে না। ঠিক আছে, শুধুমাত্র ওই যে বললাম নাম্বার সিরিজ, এটা একটু যদি প্র্যাকটিস করো তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স থাকে। বোঝা গেল। আর ম্যাথ থেকে তো আমি বলেই দিলাম অ্যারিথমেটিক পোর্শন থেকে প্রফিট অ্যান্ড লস, তারপরে হচ্ছে তোমার পার্সেন্টেজ। ঠিক আছে, এই দুটো পোর্শন তো অবশ্যই ভালো মতো করবে, পার্সেন্টেজ আর প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, তা বাদ দিয়ে অনেক পোর্শন রয়েছে। আমি প্রথমে এই দুটো অ্যারিথমেটিকের পোর্শনের তোমাদেরকে কভার করতে বলবো। আর ম্যাথের পোর্শনটা প্রত্যেক দিনই অল্প অল্প করে করবে, কারণ ম্যাথের টোটাল যে আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা সিএইচএসএলই বলো বা সিজিএলই বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের কথাই তুমি বলো না কেন, সেইখানে ম্যাথের যে সিলেবাস রয়েছে জেনারেল ম্যাথে, কিন্তু সেই টোটাল সিলেবাসের থেকে যে কোনো পোর্শন থেকে কোয়েশ্চেন আসতেই পারে। ঠিক আছে, টিআরই 3.0 এর কোয়েশ্চেনও যদি উঠিয়ে নাও সেইখানেও দেখতে পাবে যে সেইখানেও কিন্তু মানে সব রকম জায়গার থেকে পোর্শন থেকে কোয়েশ্চেন কিন্তু ম্যাথের এসেছে। তবে অ্যারিথমেটিক থেকে 2 বা 3টে কোয়েশ্চেন আসেই। তাই অ্যারিথমেটিকের এই পোর্শন দুটোর কথা যে আমি বললাম, এই দুটো পোর্শন অবশ্যই কভার কিন্তু করে যাবে পরীক্ষার আগে, তাহলে তোমার সেইখান থেকেও 2-3 নাম্বার তুমি পেয়ে যাবে। আমি শুধুমাত্র স্মার্ট স্ট্র্যাটেজির কথা বলছি, যেইখান থেকে তুমি অন্তত পক্ষে এই 40 মার্কসের মধ্যে তুমি 22 to 25 মার্কস তোমার অনায়াসে চলে আসবে। আর বাকিটা তো তুমি যত ভালোভাবে পড়তে পারবে, ম্যাথের এই যে প্রচুর টপিক রয়েছে, এইচসিএফ, এলসিএম, ঠিক আছে, তা বাদ দিয়ে তোমার হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, এরকম প্রচুর টপিক রয়েছে। তবে ধীরে ধীরে প্রত্যেকটা টপিক যদি কভার করতে পারো তাহলে তোমার প্রত্যেকটা কোয়েশ্চেন হয়ে যাবে। তো আমি তাহলে প্রথম থেকে কি বললাম, হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি, তারপরে রিজনিংয়ে কি আসতে পারে বা কিরকম কোয়েশ্চেন আসে সেটা বললাম, তারপরে ম্যাথের কথা বললাম। ঠিক আছে, এবার লাস্টে আমি আসি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অনেকেরই প্রশ্ন হচ্ছে, দাদা কারেন্ট অ্যাফেয়ার্স কতদিনের দেখবো? তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স যদি 6 মাসের তুমি ভালো মতো দেখতে পারো তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স বলতে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে করবে সেটাও অনেকে জিজ্ঞাসা করো। তো কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো ইউটিউব চ্যানেল তুমি ফলো করো, সেইখান থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স করো, আর অ্যাচিভার্স বলে যে বইটা আছে সেইখান থেকে তুমি জাস্ট প্র্যাকটিস করো, তাহলে তোমার কিন্তু কাজ হয়ে যাবে। আর 6 মাসের তুমি মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে রেডি করবে, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। তো এই যে এই কটা পোর্শনের কথা তোমাদেরকে বললাম, আর লাস্টে থাকলো জিকে, জেনারেল নলেজ। এবার জেনারেল নলেজের কথা আমি সাধারণত যেটা বলি সকলকে, যে জেনারেল নলেজের কোনো শেষ নেই। তো তাই সেটা একটু একটু করে যতটা সম্ভব তোমরা মনে রাখতে পারবে, মনে রাখার চেষ্টা করে মনে রাখতে পারবো অল্প অল্প করে, কারণ জেনারেল নলেজের কোনো শেষ নেই, যেই কথাটা বললাম। তাই এই পোর্শনগুলো পরপর যদি তোমরা কভার করো, আর বাকি রইল জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তার মধ্যে কিন্তু কেমিস্ট্রি আর বায়োলজি এই দুটোর থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে, ফিজিক্স থেকে 2-3টে কোয়েশ্চেন আসে। তো তার জন্যে জেনারেল সায়েন্সের আরিহান্তের যে বইটা আছে সেইখান থেকে তোমরা যদি পড়তে পারো, মানে কারণ সেইখানে হচ্ছে
প্রথমে ডিটেলসে দেয়া থাকে, তারপরে ওয়ান লাইনার হিসেবে দেয়া আছে। তো সেটা যদি করতে পারো তাহলে অনেকটা কাজে দেবে। তো এই ছিল টোটাল জেনারেল যে পোর্শনটা, সেটা কিভাবে রেডি করবে আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিভাবে রেডি করা যেতে পারে সেটার আলোচনা। এবার নেক্সট টিআরই 4.0 এ ভ্যাকেন্সি থাকবে কিনা, এটা নিয়ে তোমরা চিন্তা করো না। টিআরই 4.0 আসবেও, আর সেখানে ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। তো সেটা নিয়ে চিন্তা না করে জাস্ট প্রিপারেশন নিয়ে চিন্তা করো, প্রিপারেশনটা খুব ভালোভাবে করতে থাকো, তাহলে কাজে দেবে। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।